এমন দল যারা করে বেড়ান, দয়া করে আগে নেতা বুঝে নেবেন, নেতাকে দেখে নেবেন, নেতাকে চিনে নেবেন। নেতা যদি আপনার পক্ষে কথা বলতে ব্যর্থ হয়, এই নেতার পিছনে যাওয়ার কোনো অধিকার নাই, এই নেতার পিছনে আপনার থাকার কোনো দায়িত্বই নাই। এর পিছনে থাকা মানেই হলো দুনিয়া এবং আখেরাত বরবাদ করবে। কি দুঃখজনক ঘটনা! এভাবেই ঘটনা ঘটছে একের পরে এক, একের পরে এক এই জাতীয় ঘটনা ঘটছে। এগুলোর বিচার নাই। এই দেশে দুর্নীতি চলবে না, এই দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। এই দেশে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আন্দোলন সংগ্রাম করতে হবে। আমাদেরকে শহীদ করে পৃথিবী থেকে দমন করা যাবে না, কারণ আমরা মায়ের উদর থেকে জন্ম নিয়েছি শহীদ হওয়ার জন্য। আমরা মায়ের উদর থেকে জমিনে এসেছি, ওই দিন থেকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে আছি। আমরা মরার জন্য প্রস্তুত। আমাদেরকে গুলি করবা, আমাদেরকে জেলে ভরবা, আমাদের গুলি করতে পারো, জেলে ভরতে পারো। আমরা তো মৃত্যু দিয়ে জান্নাতটা অর্জন করিনি। আমরা মৃত্যু দিয়ে কি অর্জন করি? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাবাব তোমার ছিল যারা অতি প্রিয়, শহীদ করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শহীদ করে নিও। বলেন আমিন। শাহাদাত 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 চায়, শহীদ হয়ে বাঁচতে চায়। শাহাদাত 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 চায়, শহীদ হয়ে বাঁচতে চায়। যে পথে শাহাদাত সে পথে জীবন হারাতে চায়। শাহাদাত 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 চায়, শহীদ হয়ে বাঁচতে চায়। শাহাদাত 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 চায়, শহীদ হয়ে বাঁচতে চায়। বলেন আমিন। আমরা তো শাহাদাতের মৃত্যু প্রত্যাশা করি। আমরা তো আব্দুল্লাহ জুলবা জাদাইনের মতো, আমরা তার উত্তরসূরি। আব্দুল্লাহ জুলবা জাদাইনের ঘটনাটা আমাদের যুবকেরা জানেন কিনা? একজন ব্যক্তি ছিলেন মদিনায়। আল্লাহর নবী যখন হিজরত করলেন, নাম ছিল তার আব্দুল উজ্জা। চাচার বাড়িতে থেকে মানুষ, বাবা মারা গিয়েছে, এতিম সন্তান, মা থাকে নানার বাড়িতে। চাচার কাছে একদিন বললেন, ওগো চাচা, নবী মুহাম্মদ সম্বন্ধে আপনার ধারণা কি? তিনি কি আসলেই আল্লাহর প্রেরিত পয়গম্বর, নাকি তিনি ভুয়া কোনো দাবি করেছেন নবুয়তের? চাচা বললেন, তার আদর্শ, তার চরিত্র, তার কথাবার্তা এবং এই জমিনের উপরে তার কর্মকাণ্ড প্রমাণ করে দেয় নবী মুহাম্মদ কোনো সাধারণ মানুষ নন, তিনি অবশ্যই অবশ্যই আল্লাহর প্রেরিত পয়গম্বর। আব্দুল উজ্জা বললেন, চাচা যদি তাই হয় তাইলে এখনো আমরা ইসলাম কবুল করছি না কেন? চাচা বললেন, করা যাবে না, কারণ আমাদের বাপদাদার 14 গোষ্ঠী যেই ধর্ম পালন করে আসছে সেই ধর্ম ত্যাগ করা যাবে না, সেই ধর্ম ছেড়ে দেয়া যাবে না, সেই দল ছেড়ে দেয়া যাবে না। শহীদ হওয়া এখানেই শেষ নয়। আমাদের এই বাংলার জমিনে 1947-এ আমরা রক্ত দিয়েছি, 1971-এ, 1952-তে আমরা রক্ত দিয়েছি, 1971-এ আমরা রক্ত দিয়েছি, আমরা 2024-এ রক্ত দিলাম, শাপলা চত্বরে রক্ত দিলাম, আমরা পল্টনে রক্ত দিলাম, নয়া পল্টনে রক্ত দিলাম, দড়াটানায় রক্ত দিলাম, রাজপথে রক্ত দিলাম। আমাদের রক্তে এই জমিনটা উর্বর হয়ে আছে। তিতুমির রক্ত দিয়েছে, খানজাহান রক্ত দিয়েছে। খানজাহান যদিও শহীদ হয় নাই, মাথার ঘাম পায়ে ফেলেছেন। মুন্সি মেহেরুল্লাহ পরিশ্রম করেছেন, শাহজালাল পরিশ্রম করেছেন এবং সবাই নিজেদের জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়েছেন। এমনকি বর্তমান বাংলার জমিনেও অনেকেই নিজেদের জীবনটা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়ে প্রমাণ করেছেন কোরআনের জন্য মরতে রাজি, কিন্তু বাতিলের কাছে এই মাথাটা নত হবে না। ঠিক না ঠিক? জীবন দিয়ে প্রমাণ করেছেন, কোন বাতিলের কাছে প্রাণ ভিক্ষা চাই নাই, কারণ জীবনের মালিক কে? মৃত্যুর মালিক কে? আল্লাহ বলেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম
আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে। কথা বলতে কি কষ্ট হয়? বাবা কষ্ট একটু হইতে পারে, কারণ আপনাদের তো টাকা দেয়া হবে না, এত কথা বলবেনই বা কেন? কিন্তু আমার তো বলাই লাগবে, কারণ টাকা খেয়ে থুইছি। বলা ছাড়া কি কোনো উপায় আছে নাকি? আল্লাহর জন্য, কোরআনের জন্য কথা বলি। টাকা দিয়ে কোরআনের কথা বলাইতে পারবেন, কিন্তু টাকা দিয়ে মমতাজের স্টেজে পারফর্ম করাইতে পারবেন? টাকা দিয়ে কি আমার যাত্রাপালা করাইতে পারবেন? টাকা দিয়ে কি আমার সিনেমা হলে ঢুকাইতে পারবেন? হবে না, হবে না। কোরআনের মাহফিলে 50,000 টাকা দিতে পারবেন, কিন্তু আমারে যদি 50 লাখ টাকা দেন আর বলেন পরিমণির হাত ধরে একটু তাকে নাকে চিন্তা করা লাগবে, ও বাবা হবে না, হবে না, হবে না। 50 লাখ টাকায় ও ইমান বিক্রি হবে। কথা কয় না? হবে। খারাপ কাজ আমাদের দিয়ে করানো সম্ভব হবে। তাই আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ওগো আমার বান্দারা শুনে নাও, আমি সৃষ্টি করলাম মৃত্যু আর সৃষ্টি করলাম জীবন, মাঝখানে তোমাদের একটা সময় দিয়ে দিলাম। এই সময়ের মধ্যে পরীক্ষা নিয়ে দেখতে চাই যে তোমরা আমলের প্রতিযোগিতায় কে কতটুকু এগিয়ে থাকতে পারো। আর আমি আল্লাহ পাকড়াও করি আবার ছেড়েও দিই। আমি আল্লাহ ধরি আবার ছেড়েও। বিড়ালি দূর ধরে, দেখবেন ধরার পরে সাথে সাথে কি মেরে ফেলে না, দেখবেন ইঁদুর ধরার পরে আবার ওর নিয়ে খেলা করে, ছেড়ে দেয়, আবার যেই দৌড় মারে আবার যেই কপকে ধরে, আবার ছেড়ে দেয়, আবার দৌড় মারে আবার কপকে ধরে। এমনকি মরি যাওয়ার পরেও গুততি থাকে, এই দৌড় দে ধরো। ঠিক না ভাই? ঠিক খেয়াল করেছেন না? তার মানে ইঁদুরের থেকে বিড়ালের ক্ষমতা বেশি না কম? আবার এই পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সৃষ্টি করেছেন। দেখেন সৃষ্টি জগতের বৈচিত্র্যটা দেখেন। ইঁদুর আর বিড়াল, ইঁদুর কি বিড়ালের জমি ফাঁকিতে নিয়েস? ইঁদুর কি বিড়ালের বাড়িঘর ধরতে নামাই দিয়েস? ইঁদুর কি যে দাড়িপাল্লা মার্কায় ভোটে দাঁড়াইলো বিড়াল যে ছিঁড়ে দিয়েস? হ্যাঁ। আবার মনে করেন বিড়াল নৌকা মার্কা করে, ইঁদুর এই শীতে নৌকা ফুটো করতেস। তাহলে এদের দুইজনের এত আওয়ামী লীগ বিএনপির মতো, জামাত আওয়ামী লীগের মতো মারামারি কাটাকাটি কেন? কথা কয় না? মারামারি কাটাকাটি আছে না নাই? আল্লাহ কি সুন্দর করে একটা সৃষ্টি জগতের ভারসাম্য। তার মানে হলো ইঁদুর ওরাও ধান কাটবে, ওরাও একটু উৎপাত করবে, ঘরের ল্যাপটপ সব কাটবে, যাতে মা বোনদের একটু কাজ থাকে, কারণ কাজ নেই বলে তো সারাদিন সিরিয়াল দেখে। তো একটু কিছু কাটি দেবে, বলবো ও মামা কি করতে বইলে আবার কি সিলাই করবে। হ্যাঁ, এইবার ওই ইঁদুরের জন্য আবার একটা বিড়াল পালন করবে, কারণ আল্লাহ বিড়াল আর ইঁদুরের মধ্যে একটা ফাইট দিয়ে রেখেছে যে বিড়াল একটা পালন করতেই হবে ইঁদুর ঠিক রাখার জন্য। ঠিক না ভাই? ঠিক। আবার এই বিড়ালের সাথে কুকুরের কি শত্রুতা? কুত্তা কি বিড়াল কি কুত্তার যে জমি জায়গা লিখে নিয়েছে? নাই তো। অথচ দেখেন কুকুর বিড়াল দেখলে ওর মাথা খারাপ হয়ে যায়। শিয়ালের সাথে কুত্তার আবার বাড়াবাড়ি আছে না নাই? কত সুন্দর করে ভারসাম্য। আবার কুকুরে দিয়ে দিয়েছে রাত্রি তোমরা দিনের বেলায় ঘুমাবা, রাত্রি মুরগি পাহারা দিবা, বাড়ির মধ্যে জায়গা থাকে শিয়াল এসে মুরগি ধরবা, হবে না। ঠিক না ভাই? ঠিক। এগুলো পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই জমিনকে সৃষ্টি করেছেন। ডাক্তাররা হাসপাতাল করেছে, ওরা কি রোগ সারানোর জন্য হাসপাতাল করিস না রুগী যেন হয় তার জন্য হাসপাতাল করিস? বলেন, রোগ সারাই করার জন্য? মোটেও না। ওরা সকালবেলায় নিয়ত করে আল্লাহ যদি জিজ্ঞেস করি হাসপাতালের ব্যবসা কেমন, আর বলিয়েন না, রোগ মোগ হচ্ছে না মানুষ। তার মানে ও চায় যেন রোগ হয়, ও কি সারার জন্য হাসপাতাল আছে? বরং ওর টার্গেট হইলো আসবা, আমরা 2-1টা ইঞ্জেকশন দেব। আর এখন তো হাসপাতালে তো চিকিৎসা যেমন তেমন, আপনি গিয়েছেন সামান্য একটু দাঁত নড়ছে, ও পেটের এক্সরা দেয়, নড়ছে দাঁত, ওর পেটের আলট্রাসাউন্ড করে। কে দাঁত কি পেটের মধ্যেও হয়? এ আছে না নাই? হাগা মুতা সব এক্সরা করতে হবে, পরীক্ষা 14 গোষ্ঠী। কারণ কি? কারণ হইলো হাসপাতালের ইনকাম বাড়াইতে হবে। এইগুলো করি যে আমার গরিব দুঃখী যে অসুবিধে করেন, এর জন্য কিন্তু আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে।